হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, সময় বদলেছে, যুগ বদলেছে, পাল্টে গেছে অনেক কিছুই। ইন্টারনেট আর যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে যুগের সাথে মানুষ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং সভ্য সমাজে ফিরে আসতে চলেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও কুসংস্কার, নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যা এরকম অপকর্ম এখনও চলিত আছে। আর তার মধ্যে এখন বাংলাদেশে একটি বড় ধরনের ভাইরাস ছড়িয়ে আছে, যেটা করোনা ভাইরাস থেকেও ভয়াবহ। আর সেটা হচ্ছে মাদক। করোনা ভাইরাস যেমন ছোঁয়াচে রোগ, এই মাদকটা তেমনি ছোঁয়াচে একটি ভাইরাস, একজন থেকে আরেকজনকে ধরে। এইভাবে একে একে একজন একজন করে গোটা যুবক সমাজটাকে ধ্বংস করে দিতেছে এই মাদক নামক ভাইরাস। কিছু অসাধু লোক এই মাদকের ব্যবসা করতেছে বাংলাদেশে এবং মাদক ছড়িয়ে দিচ্ছে যুবকদের মাঝে আর ধ্বংস করে দিতেছে যুব সমাজ। প্রিয় দর্শক, গতকাল গাজীপুরে ঘটে যায় একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। এক স্বামী তার নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ফেলে। তারপর বিক্ষুব্ধ জনতা সেই স্বামীর 2টি বাড়ি পুড়িয়ে দেয় এবং এলাকাবাসী দাবি করে এই হত্যাকারীকে অতি সত্বর আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তো প্রিয় দর্শক, গতকাল গাজীপুরের শ্রীপুরে একজন স্বামী তার নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ফেলে। এ বিষয়ে নিহতের পরিবার 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানান, নুরুল ইসলাম নামক ব্যক্তি মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী এবং তিনি আগেও করেছেন একাধিক বিয়ে। কোনো সংসারই তার টিকেনি। 1.5 বছর আগে ময়মনসিংহের সুইটি আক্তারকে বিয়ে করে আবারও সংসার শুরু করেন তিনি এবং বিয়ের পর থেকেই তারা স্বামী স্ত্রী 2 জনের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। 4 দিন আগে তাদের একটি পারিবারিক দ্বন্দ্ব নিয়ে থানায় চলে যান তার স্ত্রী সুইটি আক্তার এবং থানায় অভিযোগ করার কারণে বেড়ে যায় নির্যাতনের মাত্রা। তার স্বামী তাকে আরও বেশি নির্যাতন করতে শুরু করেন। দফায় দফায় মারধর হলে বুধবার রাতে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন সুইটি আক্তার এবং তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেবার পর হসপিটালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারপর নুরুল তার স্ত্রীকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে এবং ঘরের মধ্যে তালাবদ্ধ করে সে পালিয়ে যায় এবং যাবার সময় সেই ঘরের চাবি তার মায়ের কাছে দিয়ে যায়। তারপর বিষয়টা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা তার 2টি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন এবং সবাই দাবি করেন সে যেন দ্বিতীয়বার এই এলাকায় বসত করতে না পারে এবং তাকে অতি সত্বর আইনের আওতায় আনা হোক এবং তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারপর নিহত সুইটির পরিবার 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন এবং একজন আসামি নিহত সুইটি আক্তারের শাশুড়ি এবং নুরুল ইসলামের মাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় নুরুল ইসলাম আগে থেকেই মাদক সহ 4টি মামলার আসামি এবং এই নুরুল সুইটি দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। এই যে সুইটিকে তার পরিবার বিয়ে দিয়েছেন, কার সাথে বিয়ে দিয়েছেন? একজন মাদক ব্যবসায়ী এবং যে আগে থেকেই একাধিক বিয়ে করে রেখেছে এবং তার সেই সংসারগুলি টিকেনি, সেই ছেলেটার সাথেই তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন। তো তাদের কি জানা উচিত ছিল না যে কার সাথে তাদের মেয়েকে বিয়ে দিতেছেন? আমি অবশ্যই গার্জেনদের বলবো যে ভাই, আপনারা আপনাদের বোন, মেয়ে, ভাতিজি, ভাগ্নি কার সাথে বিয়ে দিতেছেন সেটা আপনি ভালো করে যাচাই করবেন। যার সাথে বিয়ে দিতেছেন সেই মানুষটা কেমন, তার পরিবার কেমন, তার আশপাশের পরিবেশ কেমন, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে, যাচাই করতে হবে, তারপর আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। মেয়ে এবং বোন ভাতিজিকে কখনো মাথার বোঝা ভাববেন না। তার রিজেক আল্লাহ দেবেন, আপনি নয়। তার রিজেক যখন যেখানে সে সেখানেই চলে যাবে। আপনি তাকে খাওয়াচ্ছেন না, আপনি শুধুমাত্র একটা মাধ্যম। আপনার মাধ্যমে আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাকে পড়াচ্ছেন। আপনি তাকে খাওয়াচ্ছেন না, আপনি তাকে পড়াচ্ছেন না। সেজন্য কখনোই মেয়ে বোনকে কখনো বোঝা ভাববেন না। তাদেরকে বিয়ে দেওয়ার সময় সব সময় সঠিকভাবে যাচাই বাছাই করে সঠিক জায়গায় বিয়ে দিন। না হলে এইভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ দিতে হবে আপনার বোনের, আপনার মেয়ের। সেজন্য অবশ্যই বিয়ের সময় আপনার মেয়েকে, আপনার বোনকে কার হাতে তুলে দিতেছেন ভালো করে যাচাই বাছাই করবেন এবং কোন পরিবারে দিতেছেন এটাও যাচাই বাছাই করবেন এবং কোন পরিবেশে দিতেছেন এটাও যাচাই বাছাই করবেন। এবং এসব বিষয়ে সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।